আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরব আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী ভাই যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে এই সৌদি আরবে। সবচেয়ে বেশি বড় অংশ যেটা মানে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীরা। তো যাই হোক, সৌদি আরব নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, অনেকে অনেক কিছু জানতে চান। সো টুকটাক কিছু প্রশ্ন নিয়ে আছে, মানে আজকে আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে সৌদির ভিসা বর্তমানে কি অবস্থা হচ্ছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি ভিসাগুলোর কিরকম কি অবস্থা। তৃতীয়ত হচ্ছে কি আপনার ফ্রি ভিসায় গিয়ে কি করতে পারবেন, এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভাই প্রশ্ন করে। এটা অ্যাকচুয়ালি কমন ব্যাপার, অনেকেই জানে, কারণ সৌদিতে লোক নাই এমন লোক খুব কমই আছে। তারপর আমি চেষ্টা করতেছি যে টুকটাক কিছু অ্যান্সার দেওয়ার জন্য, অনেক ভাইরা তবে উপকার হতে পারে। যাই হোক, সৌদির কিন্তু কোম্পানি ভিসাগুলো মোটামুটি অনেক কোম্পানির আছে, কিন্তু আপনার রেস্টুরেন্ট ভিসাগুলো পাইতে একটু কষ্ট হয়। যে জিনিসটা হচ্ছে কি সবচেয়ে বেশি চাহিদা আমাদের বাংলাদেশি ভাইদের, রেস্টুরেন্ট ভিসাগুলো পাইতে কষ্ট হয়। তো কমন যে কাজগুলো, এগুলোর ভিসাগুলো পাওয়াটা একটু টাফ এবং একটু খরচটা বেশি হয়। কিন্তু আনকমন টাইপের কিছু ভিসা আছে, যারা আসলে যেতে চান আপনারা, কিন্তু আনকমন টাইপের কিছু কাজ আছে, কিছু ভিসা আছে। এই ভিসাগুলো নিয়ে যদি আপনারা মনে করেন যে কাজ শিখেন বা আপনারা যদি একটু আগ্রহ দেখান, আমার মনে হয় অন্যান্য ভিসা থেকে আপনারা খুব ভালো করতে পারবেন। যেমন ধরেন এক নম্বরে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির কিন্তু মোটামুটি ভালো চাহিদা আছে। তারপর মনে করেন বার্নিশের কাজ জানেন, কাঠের রং করার যে কাজগুলা, এই কাজগুলো মোটামুটি ভালো চাহিদা আছে। আপনারা একটু আনকমন কাজগুলো যদি শিখতে পারেন বা করতে পারেন বা এই ভিসাগুলো যদি যেতে পারেন, আপনারা ইজিতে যেতে পারবেন এবং এই ধরনের চাহিদাটা আপনি একটু বেশি থাকে। সো সৌদিতে যারা যেতে চান, আমার মনে হয় একটু আনকমন কাজগুলো আপনারা শিখতে পারেন, এই টাইপের ভিসাগুলো পাওয়া যায়। রেস্টুরেন্ট ভিসা বা অন্যান্য কমন ভিসাগুলো একটু কম হয়। তারপর হচ্ছে ফ্রি ভিসা। বা ফ্রি ভিসার কিছু ধরন আছে। কেউ হচ্ছে মনে করেন যে গিয়ে আপনার ওই 1 মাসের হয়, কারো 1 বছর কনভার্ট করে দেয় ওই জায়গায়। সো ফ্রি ভিসা গুলো কি আপনার মন মতো কাজ খুঁজে নিতে হবে, মন মতো কাজ খুঁজে নিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায় না, কারণ মানুষ অনেক বেশি ভাই। অনেক ভাই গেছে ফ্রি ভিসায়। সো গিয়ে করে কি তারা মন মতো কাজগুলো খুঁজে পায় না, অনেক সময় অনেকে বসে থাকে বেকার, আবার অনেকে কাজ পায়, অনেকে এই কাজ করে, মানে যে যেটা পাইতেছে করতেছে। সো ফ্রি ভিসা গুলো যাওয়ার আগে আপনার এই জিনিসটা জানতে হবে যে আপনি গিয়ে হয়তো আপনার মন মতো কাজ পাইতে কষ্ট হইতে পারে। সো আপনি যাই পাবেন তাই করতে হবে। আপনি 1 বছরের মেয়াদের একটা ভিসা পাইলেন, ওখানে যাওয়ার পর আকামা হইলো 1 বছরের, হওয়ার পর মনে করেন আপনি যা পাবেন তাই করতে হবে। যে কমন যে একটা কাজ পাবেন বা খুব ইজিতে একটা কাজ পেয়ে যাবেন, এত সহজ না ভাই। অনেকেই বলে যে খুব ইজি এইটা সেটা, নানানবিধি কথাবার্তা হয়, কিন্তু আসলে বিষয়টা এত ইজি না। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি আমার অনেকগুলো ভিডিওতে আসলে বলি যে ব্যাপারটা প্রত্যেকটা ভাইদের জন্য যারা হচ্ছে বিদেশ যেতে চান, যে প্রবাসীদের নিয়ে কিন্তু আমাদের বর্তমানে যে সরকার আছে, মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকারটা, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের। সো এই সরকারটা কিন্তু আমাদের প্রবাসী ভাইদের নিয়ে আরেকটু ইয়ে করা দরকার, মানে কি বলে, আরেকটু সচল হওয়া দরকার, আরেকটু বেশি চিন্তা করা দরকার। কারণ আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকার বড় একটা অংশ কিন্তু এখান থেকেই ঘুরে। আর অনেক ভাইরা হচ্ছে অনেক দেশে যেতে চান। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সরকারের ওই ধরনের কোনো উদ্যোগ নেই। এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলি যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে আরো কথা বলেন, এই ব্যাপারগুলো নিয়ে আরো আলোচনা করেন, যাতে অ্যাটলিস্ট সরকারের কানে যায়। অনেক দেশ আছে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায়, কিন্তু তারা নেয় না, কারণ সরকারের সাথে কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে। কমিউনিকেশনের সমস্যার কারণে ভিসা সমস্যা, ভিসার জটিলতা, এম্বাসির জটিলতা, অন্য দেশে যাইতে হয়, এই নানানবিধি সমস্যাগুলোতে মানুষ পড়ে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মনে হয় আমাদের কিছু কথা বলা উচিত, আমাদের সরকারের কাছে আবেদন করা উচিত। কারণ বর্তমানে এমন একটা অবস্থা, মানুষ কিছু থেকে কিছু এলিবে রাজপথে নেমা জায়গা, শাহবাগ ব্লক করে, পল্টন ব্লক করে রাস্তাঘাটে ব্লক করে মানুষগুলো থেকে কষ্ট দেয় সাধারণ মানুষকে। এই ধরনের কিছু আমি বলতে, মানে করতে কাউকে বলিও না, আমি কাউকে আগ্রহ দেই না, বা আমি এগুলো পুরোপুরি বিরুদ্ধে। সাধারণ মানুষকে কেন কষ্ট দিবেন? কিন্তু তারপরও আমার কথা হচ্ছে সবাই একসাথে হয়ে একটা জায়গায় হয়ে সরকারের কাছে কিছু আবেদন করা দরকার। সো এটা হচ্ছে কি আমার কথা, আমার মানে পার্সোনাল ওপিনিয়ন, যে অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো যাতে আরেকটু সচল হয় সরকার। যাই হোক, আমরা রাজনৈতিক কথা বাদ দিয়ে মেইন কথা আসি, যে সৌদি যারা যেতে চান তাদের জন্য অনেক অপরচুনিটি আছে। আপনারা চাইলে একটু ডিফারেন্ট কাজ যদি শিখেন, আপনারা ওখানে গিয়ে ভালো কিছু করতে পারেন। ভালো কাজের মূল্য আছে, বেতনও মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। সো আপনারা এই জিনিসটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আর যদি কোনো দেশ সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন দেশ সম্পর্কে আপনার তথ্য দরকার। আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারবেন, অনেক দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা বিদেশ যেতে চায়, হয়তো তাদের উপকৃত হতে হবে তারা হয়তো চ্যানেলটির মাধ্যমে। সো শেয়ার করে দেবেন তাদের সাথে। আর যারা পুরো সাবস্ক্রাইবার আছেন, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন সাবস্ক্রাইবার, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে আরো কিছু তথ্য পাওয়ার জন্য অন্য দেশ সম্পর্কে। সো কথা বেশি লম্বা করবো না, অনেক কথা বলে ফেলছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।